সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে 2024 সালের পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একই বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি। আর আপনারা যারা পুরাতন ক্লাসটি মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র 350 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল আপনারা সংগ্রহ করতে পারেন। আর যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক নেবেন তাদের জন্য মাত্র 55 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে কিন্তু আপনারা সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন। তাই সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। আর আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি করব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক, সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো পরবর্তী আগের যে ভিডিও সেখান থেকে আমরা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটি দেখতে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসটি দেখে আসতে পারেন। তো আজকের প্রথম ভিডিওটি রোম কি, রোম এর বৈশিষ্ট্য আলোচনা করো। তো রোম হচ্ছে রিড অনলি মেমোরি, যা ইংরেজিতে রিড অনলি মেমোরি বা রোম হলো এক ধরনের সংরক্ষণ মাধ্যম যা কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়। রোমে যে তথ্য থাকে তা পরিবর্তন করা যায় না বা করা গেলেও তা খুব ধীরে অথবা করা কঠিন। তাই এটি ব্যবহার করা হয় প্রধানত ফার্মওয়্যারে। রোমের বৈশিষ্ট্যগুলো: এটি একটি স্থায়ী মেমোরি, এতে রিড সম্ভব, রোমের মূল্য বেশি, এতে সংশোধন পরিবর্তন সম্ভব নয় ইত্যাদি। পিরোম কি, পিরোম এর বৈশিষ্ট্য কি? আমরা সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে যে আলোচনাটি করছি সেইটি কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারেই কিন্তু আমরা আলোচনা করছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। পিরোম কি, পিরোম এর বৈশিষ্ট্য আলোচনা করো। পিরোম এর পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামেবল রোম, অর্থাৎ প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। রোম এর একটি ধরন হচ্ছে প্রম বা পিরোম। যে সমস্ত রোম চিপে ব্যবহারকারী নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম সংরক্ষণ করতে পারে তাকে প্রম বলা হয়। পিরোম এর বৈশিষ্ট্য হচ্ছে রিড অনলি মেমোরি হলো এক ধরনের মেমোরি যা বৈদ্যুতিক যন্ত্রে এবং কম্পিউটারে ব্যবহার হয়। এটি একটি অনুদায়ী নন ভোলাটাইল মেমোরি যার মাধ্যমে যা যা তথ্য এখানে সঞ্চিত থাকে তা স্থায়ী এবং অপরিবর্তনীয়। ইপি রোম ও ইপি রোম এর বৈশিষ্ট্য কি? ইপি রোম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইপিআরওম। এর মাধ্যমে শক্তিশালী অতিবেগুনি রশ্মি আলোতে উন্মুক্ত করে সাধারণত 10 মিনিট ও তার বেশি সময় মোছা যায় এবং আবার প্রোগ্রাম লেখা যায়। ইপি রোমের বৈশিষ্ট্য: প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ইপি রোমে ডেটা সংরক্ষণ করতে পারেন। সংরক্ষিত ডেটা মুছে ইপি রোমকে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব। ইপি রোম উদ্দায়ী নয়, অর্থাৎ প্রোগ্রামকৃত ডেটা কখনোই কোনো অবস্থাতেই মুছে ফেলা যায় না। সাধারণত অতিবেগুনি রশ্মি ব্যবহারের মাধ্যমে ইপি রোমে সংরক্ষিত ডাটা বা তথ্য মুছে ফেলা যায়। এইচডিডি কি বা এইচডিডি বলতে কি বুঝো? হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে কম্পিউটারের ডাটা তথ্য সংরক্ষণ করে রাখার যন্ত্র, যেখানে কম্পিউটার তথ্য ডাটা জমা রেখে পরবর্তী সময়ে আমরা সেটাকে আবার দেখতে পারি বা পড়তে পারি। হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে যাকে প্লেটার্স বলা হয়। এটাকে চৌম্বকীয় ধাতু দিয়ে আচ্ছাদিত থাকে এবং প্লেটার্সগুলো চৌম্বকীয় মাথার সাথে জোড়া দেওয়া থাকে। সহজভাবে বলতে গেলে হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটার মেমোরি যেখানে বিভিন্ন ধরনের ডাটা জমা থাকে। আমরা কম্পিউটার যেমন মেমোরি কার্ড ব্যবহার করি ঠিক তেমনি কম্পিউটার মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিটি অধ্যায় থেকেই কিন্তু আমরা সুপার সাজেশনে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া রয়েছে। সুপার সাজেশন যারা এই 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য 350 টাকা রয়েছে। আর যারা শুধু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক নেবেন তাদের জন্য মাত্র 55 টাকা। তাই আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন।
তো এখন আমরা এসএসডি দেখব। এসএসডি বলতে কি বোঝায়? এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এসএসডি হলো কম্পিউটার ব্যবহৃত নতুন প্রজন্মের স্টোরেজ ডিভাইস। এসএসডি একই রকমভাবে হার্ড ডিস্ক ড্রাইভের মতো কম্পিউটার ডাটাগুলোকে স্টোর করে রাখে। কিছু বছর আগে কম্পিউটারগুলোতে হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করা হতো এবং বর্তমানে ব্যবহার করা হয়। এই পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে কম্পিউটার খুব ধীর গতিতে কাজ করে। বর্তমানে এসএসডি এর দাম আগের তুলনায় অনেক সস্তা হয়েছে, তাই বেশিরভাগ কম্পিউটার এখন পুরনো প্রযুক্তির হার্ড ডিস্ক ড্রাইভের পরিবর্তে নতুন প্রযুক্তির ভিত্তিক স্টোরেজ ডিভাইস এসএসডি ব্যবহার করে থাকে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে কম্পিউটার গতি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখব ফ্ল্যাশ মেমোরি কি, বা ফ্ল্যাশ মেমোরি বলতে কি বোঝায়। ফ্ল্যাশ মেমোরি হচ্ছে একটি ইলেকট্রনিক অপরিবর্তনীয় কম্পিউটার স্টোরেজ মাধ্যম যা বৈদ্যুতিকভাবে মোছা এবং পুনরায় প্রোগ্রাম করা যায়। এটির সূচনা করে তোশিবা 1984 সালে ফ্ল্যাশ মেমোরি ইপিরোম থেকে উদ্ভাবন করা হয়। অপটিক্যাল স্টোরেজ কি, বা অপটিক্যাল স্টোরেজ বলতে কি বোঝায়? অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বলতে যে সকল স্টোরেজ ডিভাইসকে বোঝায় যেখানে আলোক সংবেদী লেয়ার বিমের সাহায্যে পিট বা ক্ষুদ্র গর্তে তথ্য লিখন ও পড়ন সম্ভব হয়। আর সিডি রোম ও ডিভিডি রোম হচ্ছে এক ধরনের অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। এখন আমরা দেখব স্ক্যানার কাকে বলে। স্ক্যানার হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার ইলেকট্রনিক ইনপুট ডিভাইস যার মাধ্যমে যে কোনো ডাটা স্ক্যান করে কম্পিউটার নিয়ে যেতে পারে। অর্থাৎ এটির সাহায্যে যে কোনো লেখা, ডকুমেন্ট বা ফটো স্ক্যান করতে পারি এবং সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে পারি। স্ক্যানার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হ্যান্ড হেল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেল্ট অপটিক্যাল স্ক্যানার এবং ড্রাম স্ক্যানার। হ্যান্ড হেল্ড স্ক্যানার হচ্ছে এই ধরনের স্ক্যানার আকৃতিতে ছোট এবং সহজে বহনযোগ্য। অফিস আদালতে বিশেষ কাজে ব্যবহার করা যায় এই ধরনের স্ক্যানার ব্যবহার করা হয়। ফ্ল্যাট বেড অপটিক্যাল স্ক্যানার, এটি অনেকটা ফটোকপি মেশিনের মতো কম্পিউটারের ছবি প্রেরণের জন্য এই স্ক্যানার ব্যবহার করা হয়। ড্রাম স্ক্যানার, মুদ্রণ কাজে ড্রাম স্ক্যানার ব্যবহার করা হয়। আমরা সর্বশেষ আরেকটি প্রশ্ন পড়ব আজকের এই ভিডিওতে, সেটি হচ্ছে ওএমআর কি। ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র যা কলম বা পেন্সিল দিয়ে বিশেষ কাজ, যেমন ভর্তি ফর্ম, পরীক্ষার কাগজের উত্তরপত্র, প্রতিক্রিয়া ফর্ম ইত্যাদি দাগান্বিত কোনো পূর্ব নির্ধারক চিহ্নকে গোলাকার বা বর্গাকার রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্দেশক তথ্য কম্পিউটারে প্রেরণ করে। এক কথায় বলা যায় ওএমআর এমন একটি ডেটা ক্যাপচার পদ্ধতি যার মাধ্যমে কোনো নথি বা উত্তরপত্র একটি রিডিং মেশিন দ্বারা মূল্যায়ন করা হয় এবং স্ক্যান করা হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে কিছু প্রশ্ন পড়লাম এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা পিডিএফ ফাইল পেতে চান উত্তর সহ, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে 6টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল 350 টাকা নিতে পারবেন। আর যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এর শুধুমাত্র পিডিএফ ফাইল পেতে চান উত্তর সহ, তারা 55 টাকায় নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।